জালানি মিনাল মুকরামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজম আওয়াজ আশা করছি ভালো আছেন। আল্লাহ পাকের অশেষ করুণা দয়ায় আমি বেশ ভালো আছি। তো আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনার কাছে কথা বলতে চাইছি, দেখেন মানে আপনি আশ্চর্য হয়ে যাবেন যে আল্লাহ পাকের দয়া রহমার করম নিয়ে ভাই কাজ করব কাজ হবে না, এটা হতে পারে না। আসুন তো দেখি কাজ করি, আমরা দেখি কাজ হয় কিনা, আল্লাহ পাকের দয়া রহমার করম হয় কিনা আমরা দেখবো। আজকে এখন কাজ করব, এখন কাজ হবে, এখন রেজাল্ট নেব এবং এখন আমরা কমেন্ট বক্সে লিখব যে এই ভিডিওতে কাজ হয়েছে কিনা। প্রথম কথা দেখেন যে আমরা রোগ নির্ণয় করব। আমি আজকে অনেক কথা বলবো, যাদের অনেক সময় নেই আপনারা চলে যান। আমার বশীকরণ হবে হ্যাঁ অথবা না, অমুকের কন্যা অমুকের সঙ্গে আমি অমুকের পুত্র অমুক, আমার বশীকরণ হবে তো? যদি হয় ভালো, আর না হলে না। আমার কাছে বক্তব্য হচ্ছে দেখেন একটা বদনা নেব, আমি অমুকের পুত্র অমুক আর আমি অমুকের কন্যা অমুককে আমি আমার বশীকরণ করতে চাইছি, আমার ভালোবাসায় আবদ্ধ করতে চাইছি, তাকে স্ত্রী হিসেবে, তাকে স্বামী হিসেবে আমার জন্য কবুল করতে চাইছি। আল্লাহ তুমি দয়া রহমার করম করবে তো? ভাই দুটো কাগজে লেখেন হবে না হবে। এবারে খুব ভালো করে গহর করেন, আমি বলছি মানে ইয়ার কি নয়। এখন কাজ এখানে স্টপ করেন, করার পরে আপনি কাজটা করেন, করার পরে আপনি রেজাল্ট নেন, রেজাল্ট নিয়ে তারপরে কমেন্ট করেন। আল্লাহর কালাম সর্বশ্রেষ্ঠ, শুধু শ্রেষ্ঠ নয় সর্বশ্রেষ্ঠ আমার আল্লাহ পাকের কালাম। আসেন এবারে একটা কাগজ দেওয়ার আগে একটা কাঁসার বদনা বা লোটা নেবো। এই পাশে লিখবো জিবরাইল, মাঝখানে লিখবো ইয়া আজরাইল, ইয়া ইসরাফিল, ইয়া মিকাইল, চারটে ফেরেশতার নাম বদনার চার সাইডে লিখব, বুঝেন? এবারে যে রুগী যার হাজিরা করছি, আমি সহজ হাজিরা বলছি, এর থেকে অনেক ডিপ হাজিরা আছে, সেগুলো আমি চ্যানেলে না দেবো, পার্সোনালিটি নষ্ট হয়ে যাবে। আমার বক্তব্য হচ্ছে যে রুগী তার এমনি ক্যাজুয়ালি হাজিরা করেন, এটাও আল্লাহর কালাম, এটাও সত্য। তার একটা আঙুল এখানে এভাবে দেন আর আপনার একটা হাত দেন, বা ওদের আরেকজনকে যদি কেউ সাদা থাকে তার হাত দেন, উঁচু করেন, বদনার মধ্যে ওই হ্যাঁ অথবা না দেন দিয়ে এবার আপনি পাঠ করেন ইয়াসিন আল কুরআনুল হাকিম, সূরা ইয়াসিনের প্রথম থেকে শুরু করেন। তারপরে ওমালিয়া আবুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন আত্তাখিযু মিন দুনিহি আলিয়াতান ইউরিদুর রহমানু বিদুরিল্লাহ তুগনি আনিশ শাফাতুম শাইয়্যা ওয়া লা ইনকিজুন ইন্নী ইযাল লাফি যালালিম মুবিন ইন্নী আমানতু বিরাব্বিকুম ফাসমাউন ক্বিলা দাখুলিল জান্নাহ ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন বিমা গফারা লি রাব্বি ওয়া জাআলানি মিনাল মুকরামিন। খুদা আজকাল দেখবেন মানুষ এরকম বদনায় ফুঁদেছে, আগুন জ্বলে যাচ্ছে। হ্যাঁ 100% মিথ্যে কথা। আমার সামনে, আপনার সামনে, আমাদের সামনে আমি বাড়ি থেকে এরকম লোটা নিয়ে যাব, তার মধ্যে পানি দিয়ে ও ফুঁ দিয়ে আগুন জ্বালাক, ওর গোলাম হয়ে যাব সারা জীবনের জন্য। জানুমার কথা কারে। আমার বক্তব্য হচ্ছে আল্লাহর কালাম নিয়ে খেলা করব না, আল্লাহর কালাম নিয়ে আমি খেলা করব না। সামনে কোনো ধূপকাঠি মানে কটা কঙ্কালের মাথা, কটা এই ওই সেই নিয়ে বলবো আমি অমুক তান্ত্রিক, সব কাজ দিয়ে কাজ করি না। জিনিসপত্র দিয়ে কাজ হয় না, কাজ যদি হয় আল্লাহ পাকের রহমত দয়া করম। এভাবে আপনি হাত ধরেছেন, এভাবে ফুঁ দেন একবার, যদি ঘুরে যায় হ্যাঁ, ঘুরে গেলে হ্যাঁ হবে, যদি না ঘুরে তাহলে না, ব্যাস মিটে গেছে। যদি নাই ঘোরে তাহলে হবে না, যদি হ্যাঁ না ঘোরে তাহলে হ্যাঁ মানে হবে। আমার কাছে বক্তব্য হচ্ছে আল্লাহ পাকের দয়া রহমত করো। কে চুরি করেছে? ঘরের মধ্যে তো 5 জন থাকি, এখন এই 5 জনের মধ্যে কে চুরি করেছে? কেউ না কেউ করেছে। 5 জনের নাম দেন, দিয়ে পরপর
ইয়াসিন থেকে মুকরামিন পর্যন্ত পাঠ করেন, দেখি তো দেখি আমার আল্লাহ পাকের দয়া রহমের কর্ম হয় কিনা, চোর ধরা পড়ে কিনা। চোর নয়, ওর বাপও ধরা পড়বে, 100% গ্যারান্টি, 100% চ্যালেঞ্জ। আমি আপনাকে বলছি, দেখেন হাজিরা সহজ, সব থেকে সরল পদ্ধতি এটা। হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ পড়েন তো, হালাল খাদ্য খান তো, আয় বাবা সত্য কথা বলেন, আল্লাহ বলা সঙ্গ লাভ করেন। যদি করেন কাজ 100% গ্যারান্টি, যদি না করেন হবে না, হবে না। আপনার আশেপাশে কোনো ভালো আল্লাহওয়ালা মানুষের কাছ থেকে আপনি কাজটা করিয়ে, না হলে আমার চ্যানেল দেখে আপনার সময় নষ্ট করবেন না। কারণ আমি সব সময় কথা বলি, কোনো মানে গ্যারান্টির পক্ষে নয়, ওয়ারেন্টির পক্ষে নয়, টাকা ফেরত দেবো এমন কোনো পক্ষে নয়। আমার কাছে বক্তব্য হচ্ছে, আমি কাজ করব আল্লাহ পাকের দয়া এবং রহমের উপরে ভরসা করব। এ আল্লাহ তুমি দয়া করবে, আমার দয়া হবে, তুমি রহমার করম করবে, আমার দয়া রহমার করম হবে। খোদা গো তুমি আমাকে একটু দয়া করো গো, আমার আল্লাহ দয়া করবে, রহম করবে, করম করবে। আমার স্ত্রী অন্য কোনো জায়গায় সম্পর্ক করেছে, এই সম্পর্কে কি ছিন্ন হবে? আমার বক্তব্য হচ্ছে, এই বদনার মধ্যে আঙুল দিয়ে দেন, এই বদনা এমনি চোখ ঘুরে যাবে, হ্যাঁ ছিন্ন হবে। বুঝেন? এত সহজ কথা হাজিরা দেখা। আমার চ্যানেল নিয়ে বাংলাদেশের বহু বাটপার, ইন্ডিয়ার প্রচুর বাটপার, বাংলাদেশগুলোকে মোটামুটি দমন করেছি, ইন্ডিয়াগুলো আমি করে নিচ্ছি আরও 1 সপ্তাহে। তো প্রচুর মানুষের কাছ থেকে আমার ভিডিও দেখিয়ে তাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে, যারা আমার কমেন্ট বক্সে এসে লিখছে ঠকবাজ। আমার বক্তব্য হচ্ছে, হ্যাঁ আমি ঠকবাজ। আমার বক্তব্য, আপনি নিজে আমার আমলগুলো করেন, আমার ভিডিওটা দেখেন, আমার সমস্ত ভিডিওগুলো দেখেন, প্রত্যেকটাতে বলা রয়েছে ভিডিও কলে আগে আমাকে দেখবেন, তারপরে আপনি আপনার কাজ করবেন। ভিডিও কলে আমাকে দেখেন, আমার সঙ্গে কাজ নিয়ে পরামর্শ করবেন। বুঝেন? যদি না হয় আপনি ঠকছেন, যে ঠকিয়েছে আপনি আর সে দায়ী। ইসলামিক আমল তাবিজ বাংলা, দরবার শরীফ কোনো দায়ী থাকবে না। বুঝে না, সোজে না, কাজ নিজে করেন। যদি মনে হয় আমি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি না, আমি হালাল খাদ্য খেতে পারি না, আমি ঠিকঠাকভাবে চলতে পারি না, আমি সদা সর্বদা সত্য কথা বলতে পারি না, আমার চোখে যে মানুষটা এমন মানুষ, আমি তার কাছ থেকে গিয়ে কাজটা করিয়ে নিতে আমার জাত যাবে না, আমার কোনো সমস্যা হবে না, আমার লজ্জা লাগবে না, আমি তার কাছ থেকে কাজটা করিয়ে নেব, আমার আল্লাহ পাকের দয়া রহমার করম হবে। বুঝেন? আগে হাজিরা করতে শেখেন। আমার চেম্বারে, আমাদের দরবারে সারাদিন যদি 4-5টা করে রুগী দেখা হয়, কিন্তু মানুষ চলে আসে 10, 12, 15, 20 জন। আমি হাজিরা করি, ভাই আপনার কাজ আমি করতে পারবো না, আপনি ফিরে যান। একদম। আজকে একজন এত কান্নাকাটি, হুজুর আপনাকে করতেই হবে। আরে মানুষ আল্লাহ হতে পারে না, মানুষ ভগবান, ঈশ্বর, স্রষ্টা হতে পারে না। আমি আমার নিয়ন্ত্রণে যদি না থাকে, আপনার কাছ থেকে 2000 টাকা আমি নিয়ে কি করব বলেন? ভাই আমি আপনাকে মিথ্যা কথা বলে হাসাবো না, সত্য কথা বলে কাঁদাবো। ইট ইজ ইসলামিক আমল তাবিজ বাংলা, কলকাতা রাজারহাট দরবার শরীফ। বাংলাদেশের চিটার বাটপার তারা বলে যে যশোর রাজারহাট। যাই হোক, আমার বক্তব্য হচ্ছে, আপনি গিয়ে আমাকে দেখেন, ভিডিও কলে আমাকে দেখে তারপর যান, ব্যাস এতটুকু। তাহলে বদনা চালান, হাজিরা করা, আমি আপনাকে বোঝাতে পেরেছি। সপ্তাহের যে কোনো দিন, যে কোনো সময়, যে কোনো জায়গায় আপনি কাজটা করবেন এবং পাক পবিত্র থাকতে হবে। আপনি মানুষটা ঠিক থাকতে হবে। আপনি ঠিক, আপনি কাজ করুন, আপনার কাজ হবে 100% ইনশাআল্লাহ। যদিও আমার চেম্বারে, আমাদের দরবারে 1% গ্যারান্টি নেই,
আমি বারবার বলি যে পৃথিবীর সমস্ত জায়গায় 100% গ্যারান্টি দেয় তারা, মানে ওই স্ট্যাম্প কাগজে সই করে কাজ করে, কাজ না হলে ডবল টাকা ফেরত দেওয়ার অঙ্গীকার করে। আমার বক্তব্য, সব কাজগুলো আগে করেন। আমি দোয়া করি, আমি চাই সমস্ত কাজগুলো সমাধান হয়ে যাক, আমি চাই মানুষের সমস্যার সমাধান হোক। আমার বক্তব্য, সমস্ত গ্যারান্টি ওয়ারেন্টি স্ট্যাম্প কাগজ যদি ফেল হয়, আমার কাছে 0% গ্যারান্টি। টাকা দিলে টাকা আর ফেরত হয় না, আমি টাকাগুলো সব খেয়ে ফেলবো। আমার কাছে ওরা যদি নেয় 5,000 টাকা, আমি নেই 25,000 টাকা, তারপরেও কোনো গ্যারান্টি নেই, 0% গ্যারান্টি। কাজ করে দেখতে পারেন। আর যদি আপনার সমস্যা হয়, অসুবিধা হয়, আমার চ্যানেল দেখে আপনি নিজে ঘরে বসে আমল করবেন, আপনার কাজ হবে। এবং এটা আমি চ্যালেঞ্জ করতে পারি, দেখি তো দেখি আল্লাহ পাকের দয়া রহমত করম হয় কিনা। কমেন্ট বক্সে লিখবো আল্লাহু আকবার, আল্লাহর কালাম সর্বশ্রেষ্ঠ। শুধু শ্রেষ্ঠ লিখবেন না, আল্লাহর কালাম সর্বশ্রেষ্ঠ। আপনার জন্য এই আমলটার অনুমতি দেওয়া রইল, আপনি কাজ করেন। আপনি কবিরাজ ভাই, পীর সাহেব, আমার বক্তব্য হচ্ছে আমরা মানুষ ঠকাবো না, মানুষ যেন না ঠকে। আরে ভাই, কেন ঠকাবো? কাজ শিখবো, কাজ করব। একটা মানুষের কাজ করব, 500 টাকা নেই। ওই মানুষটার যদি কাজ হয়, ওই মানুষটা আরও 10 জনকে আমার কাছে পাঠাবে, তাহলে 10 জন মানে 5,000 টাকা হলো না ভাই? চিটিংবাজি 1 দিন 2 দিন 4 দিন 5 দিন, 11 বছর ধরে চিটিংবাজি চলে না। ইসলামিক আমল তাবিজ বাংলা, 11 বছর 3 মাস বয়স আজকে, এক চেম্বার, এক ফোন নাম্বার, এক অফিস, একই মানুষ, একই সহকারী, তার মধ্যে 2 জন মারা গেছে, কবরে চলে গেছে। আল্লাহ তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করো। জীবনে কোনোদিন চিটিংবাজি করিনি। আপনিও মরে যাবেন, আমিও মরে যাব, আমরা মরে যাব। এই ভিডিওগুলো ইউটিউবে থাকবে, কাজ করেন না, আল্লাহ দয়া রহম করম করবে। আমার বক্তব্য হচ্ছে, এই কোরআনের আমলগুলো পৃথিবী থেকে হারিয়ে যাচ্ছে। মানুষ গ্যারান্টির কাছে ছুটে চলেছে, মানুষ স্ট্যাম্প কাগজে লিখে কাজ করার জন্য ছুটছে। আমার বক্তব্য, আপনি কোরআনের এই আমলটা করেন, পৃথিবীর সমস্ত গ্যারান্টি ওয়ারেন্টি সবগুলোকে পায়ের নিচে মারিয়ে দেন। আসেন আল্লাহর কালামের কাছে ছুটে। পৃথিবীর সমস্ত ছায়াতল যদি আপনাকে কষ্ট দেয়, আল্লাহর কালাম শান্তির ছায়াতলে আপনি আশ্রয় নেন। দেখি তো দেখি আপনার হাজিরা হয় কিনা। হ্যাঁ, মানতে হবে, মানতে হবে। যদি কাজ না হয়, মনকে শক্ত করেন, আস্তাগফিরুল্লাহ পাঠ করেন, আল্লাহর কাছে পানা চান, আল্লাহ হবে না, তুমি আমার মন থেকে তার ভালোবাসা মুছিয়ে দাও। আল্লাহ হবে না, আমার ওই স্ত্রী অন্য কারোর সঙ্গে পরকীয়া করেছে, আমাকে ডিভোর্স আমি ডিভোর্স দেবো, তার জন্য মনটা শক্ত করে দাও। এ আমার আল্লাহ, আমার চোর ধরতে পারছি না, তুমি এর বিচার করে দিও। তোমার কালাম ফয়সালা করতে পারলো না। আমার কাছে বক্তব্য হচ্ছে, পৃথিবীর সমস্ত কিছু খোদার কালাম মানদণ্ড, খোদার কালাম হচ্ছে সর্বশ্রেষ্ঠ। খোদার কালামের মাপকাঠিতে আপনাকে আমাকে চলতে হবে, চলবো। মরে যাব, খোদার কালাম বুকে আঁকড়ে নিয়ে মরব। কাজ না হয় না হবে। বাংলাদেশ থেকে সমস্ত ভাইজান যারা অনেক জায়গায় ঠকেছেন, আমার বক্তব্য হচ্ছে, আপনারা আমার কাছে কাজ করা অসম্ভব ব্যাপার। বিশেষ করে আসামের ভাইজান, আমার কাছে খরচ অতিরিক্ত বেশি। তো এবারে দেখেন, আপনারা ওখান থেকে 10,000 টাকা বানালে আমার সব কেটে ছেড়ে বাটা ফাটা করে আমার কাছে 5,000 টাকা। আপনার কাছে অনেক, আমার কাছে অনেক কম। আমার বক্তব্য, আপনার আশেপাশে কোনো ভালো কবিরাজ আল্লাহওয়ালা মানুষ সেখানে দেখিয়ে নেন, দেখিয়ে নিয়ে আপনি কাজ করুন। না হলে আমার চ্যানেল দেখে ঘরে বসে নিজে আমল করুন। ইনশাআল্লাহ আমার চ্যানেলের প্রত্যেকটা কাজ আপনার জন্য হবে, ইনশাআল্লাহ। আর আমাদের ভারতবর্ষে একটা রাজ্য আছে যার নাম আসাম, বুঝেন? আসামের মানুষগুলোর জন্য বলবো, ভাইজান আমার চ্যানেল দেখে নিজে কাজ করুন, অযথা ফোন করে বিরক্তি করবেন না। কারণ আমাদের
আমার চেম্বারে যারা আসাম থেকে এসছে প্রতিদিন এক দুজনকে আসে, এরা জানে। কিন্তু আপনারা অতিরিক্ত ফোন করেন না, ফোন করবেন না প্লিজ। হয় চলে আসুন, না হলে চ্যানেল থেকে কাজ করুন। আল্লাহ দয়া রহমার করম করবে। একদম ফোন করবেন না। মানে বিরক্তিকর ব্যাপার হলে কি হচ্ছে বলেন? কারণ আমার কাছে খরচ বেশি, না আপনারা খরচ দিতে পারেন, না আপনারা ঘরে বসে কাজ করতে পারেন, না আপনারা ফোন করতে ছাড়বেন। আমি কোন দিকে যাব বলেন? 3টে সহকারী রেখেছি, 2টো ছিল আর একটা বাড়াবো। কিন্তু যদি 200 করে ফোন আসে সবার জন্য, সবাই বলছে হুজুর 5 মিনিট সময় নেই। আরে ভাই 5 মিনিট সময় দিলে ঘন্টায় 12 জনের সঙ্গে কথা হবে। একটা মানুষ মানে সর্বোচ্চ 14 ঘন্টা কথা বলবে, তাতেও তো 150 জন, আরও 50 জন ফাঁকা। ওরা গালাগালি করলে আমার কিছু যায় আসে না। আমার বক্তব্য হচ্ছে আপনি চ্যানেল দেখুন, কাজ করুন, ভিডিওটা কমেন্ট করবেন, আমার পক্ষ থেকে অনুমতি হলো। 10 জনকে শেয়ার করেছেন, আমার পক্ষ থেকে খাস অনুমতি রইল। 5 ওয়াক্ত নামাজ পড়েন, হালাল খাদ্য খান, সত্য কথা বলেন, আল্লাহ ওয়ালা সঙ্গ লাভ করেন, পীর সাহেব কেবলার কাছে বায়াত হন। বাংলাদেশ থেকে অনেক জায়গা থেকে হুজুর আমি খানকা করব আপনার নামে, আপনি আসুন। ভাই এরকম হয় না। কলকাতার আসার দরবারে যারা বায়াত হবে আসবেন, না হলে আপনার আশেপাশে কোনো ভালো আল্লাহওয়ালা মানুষের কাছে বায়াত হন। সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।